আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার অধিকার গল্পের 31 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। 2 দিন কাটলো রোজকার নিয়মে। পড়া শেষে নেহার ঘুম এবার চোখে ঢুলুমুলু। বৃষ্টি বিরক্তিতে বারবার ফোন কেটে দিচ্ছে মিহিরের। মিহিরও যেন নাসরবান্দা, কল দিচ্ছে তো দিচ্ছেই। নেহা বলে উঠল, যা তো ভাই, তুই গিয়ে কথা বল। একটু হাত ধরেছে, তাও তো ভাইয়া ধরে নি। মিটমাট করে নে শোনা, আমি গেলাম ঘুমোতে। 2 দিন ধরে তোর ভাইয়ের সাথে 1 মিনিটও কথা বলার সুযোগ হচ্ছে না। আজও মনে হয় হবে না, ঘুম পাচ্ছে আমার। বৃষ্টি ফোন কানে তুলে বলল, না না নেহা, তুই ঘুমালে কি করে হবে। নেহা ভ্রুকুটি নিভু নিভু চোখে তাকালো। বৃষ্টি আবারও বলে উঠল, না মানে মাত্র রাত 9টা বাজে, তার উপর ভাইয়া বললো তোকে নিয়ে নাকি ডিনারে যাবে। নেহা বিরক্তি নিয়ে বলল, সকালের খাবার দুপুরের খাবার রেখে রাতেরটা কেন খেতে যাব ভাই, আমি গেলাম ঘুমাতে। মিহির বৃষ্টিকে বলে উঠল, কি হয়েছে আবার। বৃষ্টি তপ্ত শ্বাস ছেড়ে বলল, কি আর হবে, আজ নেহা আর ভাইয়ার বিয়ের 6 মাস পূর্ণ হলো, কিন্তু মেয়েটা ভুলেই বসে আছে। ভাইয়া ওটাকে সারপ্রাইজ দিবে আর মেয়ে নাকি ঘুমাবে। মিহির বলল, এত রাগ আমার উপর, টানা 2 দিন ধরে ইগনোর করছো। তোমাকে ছাড়া আমি ভালো নেই তো বৃষ্টি, কেন বুঝো না তুমি। বৃষ্টি বলল, এসব বলবেন না একদম। ওই মেয়েটা হাত ধরবার সময় কোথায় ছিল এত প্রেম। মিহির বলল, হাত ধরার অধিকার তো শুধু তোমাকে দিয়েছি স্বেচ্ছায়, আমি তো সেই অধিকার কেউ নিতে পারবে না, কথা দিলাম। বৃষ্টি বলল, মিস ইউ মিহির। মিহির বলল, ছাদে আসবে এক্ষুনি। না শুনতে চাই না আমি। বৃষ্টি হেসে বলল, আসবো না। মিহির বলল, ওকে ফাইন, আমি আসছি, পরে উল্টাপাল্টা কিছু হলে তুমি সামলাবে, আমাকে দোষ দিতে পারবে না কিন্তু। বৃষ্টি সিঁড়ির শেষ মাথায় দাঁড়িয়ে বলল, সাহস কত, পারলে আসো। কিছু একটা ধপ করে পড়ার শব্দ হয়, ভয় পেয়ে যায় বৃষ্টি। কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো, মিহির তুমি কি ঠিক আছো। মিহির। বৃষ্টি তারা ভরা আকাশের নিচে ফাঁকা ছাদটায় মিহিরকে খুঁজতে ব্যস্ত। ঠিক তখন ওই কিছু একটা বৃষ্টিকে জাপটে জড়িয়ে ধরে মিশিয়ে নেয় একদম নিজের বুকের মাঝে। বৃষ্টির শ্বাস যেন আটকে আটকে আসছে। এতটা কাছে মিহির কখনো আসেনি, হাত ব্যতীত কখনো ছুঁয়েও দেখেনি। তবে কেন আজ এত উতলা হচ্ছে ছেলেটা। মিহির পিঠে এক হাত রেখে বৃষ্টি জিজ্ঞেস করলো, মিহির তুমি ঠিক আছো। মিহির বলল, না কিচ্ছু ঠিক নেই, তুমি ছাড়া কিভাবে ঠিক থাকবো আমি। সপ্তাহখানেক পর আসলা, কতদিন তোমায় দেখি না, আবার রাগ করে 2 দিন কথা বলা বন্ধ করে দিলে। জানো তুমি দম বন্ধ হয়ে যাচ্ছিল আমার। কেন এত দূরত্ব বাড়াও মেঘকন্যা, ভালোবাসি তো মেঘবালিকা, কেন বুঝো না। বৃষ্টির চোখ ছলছল করে উঠল, মানুষটা তাকে এত কেন ভালোবাসে। তাই তো বারবার আহ্লাদি হয়। বৃষ্টি দূরত্ব বাড়ায় অভিমান করে, মুখ ফুলিয়ে রাখে। বৃষ্টি তো জানে এই একটা মানুষ তার কাছে সব ছেড়ে ছুড়ে এসে তার রাগ ভাঙাবে, আদর যত্নে আগলে নিবে, ভালোবাসায় মুড়িয়ে রাখবে। বৃষ্টি মিহিরকে সরিয়ে দিয়ে মুখ ঘুরিয়ে তাকায়। মিহির বুঝলো না এখনো কি রাগ কমেনি নাকি। বৃষ্টি বলে উঠল, ভালোবাসি মিহির। মিহির আবারও জড়িয়ে ধরতে আসলেই চোখ পাকিয়ে তাকায় বৃষ্টি। তারপর বলল, একদম কাছে আসবে না, আগে বিয়ে করো পরে আসবে, লিমিট ক্রস করবে না, না হয় তোমার মাথা ফাটাবো আমি। বৃষ্টি মিহিরের 2টি হাত খপ করে ধরে বলল, তাই আমি সীমা অতিক্রম করি আর তুমি কি করো হ্যাঁ। বৃষ্টি বলে উঠল, দেখো মিহির, একদম দুষ্টুমি করবা না, হাত ছাড়ো, যাও এখান থেকে কেউ দেখে ফেলবে। মিহির বলল, দেখুক, আমি এই আকাশ বাতাস মাটি পৃথিবীর প্রতিটি দেখা বস্তুকে আজ বলতে চাই, তুমি শুধু আমার, শুধুই আমার মেঘবালিকা। তীব্র অন্ধকারেও নিখিলদের বাড়িতে ছাদের উপরে কপতিদেরকে দেখে একজন নীরবে চোখের জল ফেললো। সে ঠিক নিজের প্রিয় মানুষটিকে চিনে ফেললো। এতটা কাছে এসেও সে থেকে যাবে অধরা। ভালোবাসায় কেউ না কেউ তো হারবেই, এটাই নিয়ম। একজন জায়গা না ছেড়ে দিলে অন্যজন যে প্রাপ্য সম্মান পায় না। যে সম্মান পাবার সে শত বাধা বিপত্তি শেষ হলেও পাবে। অযথা ইচ্ছে বসে লাভ কি, কিছু জিনিস দূর থেকেই সুন্দর। আর এদিকে নেহাকে ঘুমাতে দিল না মানে দিলই না। মুখ বাংলার 5 করে খাবার খেতে বসেছে সে। শাহ আলম চৌধুরীকে বলছে, বড় আব্বু বলে রাখছি তোমায়, তোমার এই ডাকাত মার্কা বাচ্চাগুলো যদি পরের বার আমার ঘুমে ব্যাঘাত ঘটায় তো এদের আমি পচানালায় ফেলে দিব। শাহ আলম চৌধুরী হেসে বলল, মা এমন করে কেউ না খেলে অসুখ করবে না, আমার মা তো ভালো মা, এভাবে রাখতে নেই, আমি ওদেরকে বকে দিব। নিখিল তপ্ত শ্বাস ছাড়লো। সে জানতো এমনটা হবে। যে মেয়ে নিজের জন্মদিন মনে রাখে না, সে আবার মনে রাখবে বিয়ে করার দিন। খাওয়া শেষ হতে রুমে যাবে নেহা। নিখিলের সাথে কোথাও যাবে না সে। আজকে নিজের ঘরের দরজা আটকে থাকবে, দেখবে কে এসে ওকে নিতে পারে। কিন্তু কি আর করার। বৃষ্টি যেদিন দাঁত কেলিয়ে হাজির, এক প্রকার টেনে নিয়ে গেল নিজেদের সাথে। একটা লাল রঙের সিল্কের শাড়ি। নেহা দেখে ভ্রু কুচকালো, মুখ ফুলিয়ে বলল, এটা কোনো কথা, এমন একটা ফিনফিনে পাতলা শাড়ি পরে আমি বাইরে যাব, তোমাদের মাথা গেছে। নিখিল ভাই আমাকে আস্ত চিবিয়ে খাবে যখন দেখবে শরীরের বিভিন্ন অংশ উন্মুক্ত, আর সারা জীবনের জন্য আমার শাড়ি পরা বন্ধ হবে। নেহাকে ঠেলে ঠুলে নিখিলের রুমের কাছে দিয়ে গেল দুজন। বৃষ্টি টিপ্পনি কেটে বলল, যা যা, আজকে এমনিতেও ভাইয়া তোকে নিয়ে ডিনার বানাবে। নেহা বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে রইল। রুমের দরজায় হাত দিতেই হাতে জোরে একটা টান পড়লো। নেহা টাল সামলাতে না পেরে গিয়ে পড়লো একটা শক্তপুক্ত পুরুষালী বুকে। নিখিলের অধৈর্য কণ্ঠ, এত সময় লাগে আসতে, 2 দিন ধরে তুই আমাকে পাত্তা দিচ্ছিস না, আজের সুদ তুলবো আমি। নেহা নিখিলকে ছাড়িয়ে দাঁড়ালো। অন্ধকার রুমে নেহা দুকদম পেছতে মৃদু আলোয় আলোকিত হতে থাকলো ঘরটি। ছোট ছোট প্রদীপ জ্বালানো হয়েছে, মোমবাতি দিয়ে সাজানো পুরোটা রুম। নেহা হা হয়ে তাকিয়ে রইল। নিখিল এগিয়ে এসে নেহার মাথায় ঘুমটা টেনে দিয়ে বলল,
বিবাহিত জীবনের 6 মাস আজ পূর্ণ হলো আপনার মিসেস চৌধুরী। অনেক অনেক শুভকামনা বৌজান। আমার মতো একটা কাঠখোট্টা রাগী অশান্ত বেসামাল স্বামীকে সামলানোর জন্য দোয়া করি মৃত্যুর আগ পর্যন্তই তুমি আমাকে সামলে যাও। এভাবে নীরবে নিভৃতে যত্ন করে ভালোবেসে আগলে রাখো। তুমি ছাড়া আমি শূন্য, তোমাতে আমি পূর্ণ জান। বলো এভাবে কি আগলে রাখবে বাকিটা জীবন? নেহার মন খুশিতে ভরে উঠলো মুহূর্তেই। সে তো ভুলেই গেছিল সবকিছু। উল্টো মানুষটা অভিমান না করে কোনো প্রকার অভিযোগ ছাড়া তাকে এত বড় একটা সারপ্রাইজ দিয়ে দিল। নেহা কাপা কণ্ঠে বলে উঠল, আগলে রাখবো নিখিল। নিখিল নেহার কপালে অধর ছোঁয়ালো, জড়িয়ে নিল অতি আদরে। নেহা নিখিলের বুকের উৎসতায় নিজেকে মিশিয়ে নিল অনেকটা গভীরভাবে। নিখিল একটু পর মুখ অন্যদিকে ফিরিয়ে নিয়ে বলল, নেহা তোর উপর আমি রাগ করেছি। বিয়ের 6 মাস হয়ে গেল, এখন বাসরটাও করা হলো না। নেহা চেঁচিয়ে বলে উঠল, অসভ্য লোক, এখনো বাসর করা বাকি আছে? কতবার বাসর করে মানুষ? নিখিল মুখে হাসি ঝুলিয়ে বলল, রোজ করে। নেহা কোমরে দুহাত রেখে বলল, কি আবার বলেন তো? নিখিল পিছিয়ে যেতে যেতে বলল, এমন করছিস কেন নেহা? বউকে আদর করা কি দোষের নাকি? বউকে আদর করলে ভালোবাসলে আল্লাহ খুশি হয়। নেহা একটা বালিশ হাতে তুলে নিয়ে বলল, তাই না? আসেন আদর করাচ্ছি আপনাকে। বদলুক, আমার ঘুমের 12টা বাজে আপনি এসব বলেন? নিখিল বলল, তুই জানি আমার দুরাতের ঘুম হারাম করেছিস তার বেলা। নেহা পা হরকে হঠাৎ পড়ে যায়। নিখিল এসে নেহার কোমর জড়িয়ে ধরে। নিখিলের শীতল হাতের স্পর্শ পেয়ে কেঁপে ওঠে নেহা। নিখিল কানের কাছে মুখ নিয়ে বলল, এখনো কাপাকাপিটাই বন্ধ হয়নি তোর? উফ নেহা, তোকে তো আমি। নেহা নিখিলের ঠুটে হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, চুপ, যখন দেখো অসভ্য কথা শুরু। নিখিল নেহার বাড়িয়ে দেয়া হাতে টুপ করে চুমু খায়, তারপর বলল, চান তুই কি আমাকে একবারও নিজ থেকে আপন করে নিবি না? একটুও ভালোবাসবি না আমায়? আনরোমান্টিক কেন তুই এত? শুধু আদর নিতে পারিস, দিতে তো পারিস না। কিপটুস মহিলা। নেহা তেতে উঠে বলল, আমি কিপটুস আনরোমান্টিক? নিখিল ওপর নিচ মাথা নাড়লো। নেহা নাকের ডগায় রাগ নিয়ে বলল, তাই না? এখন ওই মজা দেখাচ্ছি আপনাকে। নেহা নিখিলের দুগালে হাত রেখে পরপর অসংখ্য চুমুতে ভরিয়ে দিল নিখিলের মুখ। নিখিলের ঠোঁট জুড়ে প্রশান্তির হাসি। আজকে তো এই মেয়ের লুকিয়ে রাখা ভালোবাসা নিখিল যেভাবেই হোক বের করে আনবে। একটা মাত্র বউ, তার এক ফোঁটাও ছাড় দিবে না। সবটুকু ভালোবাসা শুধু নিখিলের, এবং তার পুরোটাই চাই। নেহাকে তা দিতেই হবে। নেহা নিখিলের ঠোঁটের কাছে এসে থেমে গেল। তা দেখে নিখিল ভ্রু নামিয়ে জিজ্ঞেস করলো, কি তোর এতটুকুই? নেহা রেগে যাচ্ছে দেখে নিখিল ঠোঁট কামড়ে হাসলো। বুকাটাকে রাগানো কত সহজ। নেহার আগে ফুস করে শ্বাস ছেড়ে বলল, চোখ বন্ধ করুন। নিখিল বলল, না, যা করার সরাসরি করবি। কোনো লুকোচুরি আজকে আমি মানবো না, প্রশ্রয় দিব না। আমার ভাগের ভালোবাসা আমার চাই। নেহা দিবি মানে দিবি তুই। নেহা এবার এলোমেলো দৃষ্টি ফেললো। তারপরও নিখিল তার কথায় অনর। নিখিল নেহা দুগালে হাত রাখলো। মধ্যকার দূরত্ব খুবই নগণ্য। নেহার চোখের পাতা বারবার পড়ছে। লজ্জায় লাল হয়ে উঠেছে বদন। লাজুক ওই বদন দেখে মুচকি হাসলো নিখিল। নিখিলের মন চাই সারাদিন চোখের সামনে বসিয়ে দেখতে তাকে। মেয়েটাও তার মাথা নষ্ট করে দিতে এত উতলা। নিখিলের অধৈর্য কণ্ঠ, জান আমি কি ভুল কিছু চেয়েছি বল? তুই দিতে না চাইলে জোর করবো না। নিখিল মন খারাপ করার ভান ধরলো। বোকা নেহা বুঝতেই পারলো না প্রাণপুরুষের ছলচাতুরি। ছেলেটা যে প্রেয়সীর ভালোবাসা পাওয়ার জন্য এসব করছে ঘুণাক্ষরেও টের পেল না। নিখিল দূরে সরে যেতেই নেহা নিখিলের হাত চেপে ধরলো। নিখিলের ঠোঁট জুড়ে বিস্তর হাসি। নেহা নিখিলের চোখের দিকে চোখ রাখলো। দু পা উঁচু করে নিখিলের কপালে গভীরভাবে ঠোঁট ছোঁয়ালো। কাপা কণ্ঠে বলল, ভালোবাসি নিখিল, নিজের থেকেও বেশি ভালোবাসি। শুধু আপনাকেই ভালোবাসি। আপনি আছেন দেখে আমি এখনো শান্তিতে ভাসি। আপনি ভালোবাসেন দেখে আমি আজ পূর্ণ। আপনার সম্পূর্ণ হতে পেরে আজ আমি একজন পরিপূর্ণ নারী নিখিল। আপনার ভালোবাসা পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি নিখিল। আপনাতেই তো আমি নিজেকে খুঁজে পাই। কি করে ভাবেন আপনার থেকে দূরে গিয়ে ভালো থাকবো? আপনি আগলে রাখেন দেখেই তো আমি এতটা আহ্লাদ করি। আপনি ছাড়া আমাকে আর কেউ সহ্য করতেই পারে না নিখিল। আপনি আদরে রাখেন তাই আমি ভালো থাকি নিখিল। আপনার বুক আমার সবচেয়ে নিরাপদ জায়গা। এই পুরোটাই আপনি শুধু আমার নিখিল, বিশ্বাস করুন ভীষণ রকম ভালোবাসি আপনাকে। নিখিল নেহাকে জড়িয়ে ধরে শক্ত করে, তুই না বললেও আমি বিশ্বাস করি জান, তুই আমাকে ভালোবাসিস। আমি শুধু তোর নিজেকে সঁপে দিলাম তোর কাছে। যেভাবে তুই আমাদের বিলীন হতে চাস, ঠিক তেমনই আমিও নিজেকে খুঁজে পাই তোর মায়ায়, তোর হাসিতে, তোর চোখের তারায়, তোর ভালোবাসায়। নেহা বলল, আমি বারবার দিক ভুলে হারিয়ে যেতে চাই শুধু তুমি নামক দিগন্তে। নিখিল বলল, আমি বারবার ডুবতে চাই তুমি নামক অতল সমুদ্রে। নেহা বলল, আমি মিশে যেতে চাই তোমার অস্তিত্বে। নিখিল আর কিছু বলার আগেই নেহা নিখিলের অধরে অধর মিলিয়ে দিল, নিজের কম্পমান অধর। বেশ কিছুক্ষণ পর নিখিল নেহাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, পরের বার থেকে এরকম ভাবে সম্মতি চাই আমি জান। এবার আমি প্রেমের জোয়ারে ভাসবো জান, একদম বিরক্ত করবি না। এই শুন না নেহা। নেহা বলল, নিখিল বলল, আজ আমি নক্ষত্রের রাত উপহার চাই কিন্তু। দেখ বাহিরের আকাশে ছড়িয়েছে জলজলে নক্ষত্র, তারাও চাই তুই আমাকে নক্ষত্রের রাত উপহার দিস পুরোই স্পেশাল ওয়েতে। দিবি তো নেহা? নেহা বরাবরের মতোই মুগ্ধতা নিয়ে হাসলো, তারপর বলে উঠলো, দিব। আরো একটি রাত কাটলো ভালোবাসায় মুড়ানো। প্রকৃতিরা থমকে গেল ওদের ভালোবাসায়। লজ্জায় মুখ লুকালো চাঁদ তিমির রঙা অম্বরে। যেভাবে নিখিলের ব্যক্তিগত চাঁদ মুখ লুকালো নিখিলের প্রশস্ত বুকে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্ত।